তুমি কখন আইছো এখানে? হ্যাঁ, মেলাক্ষণ ধরে বইয়ে রয়েছো তো এখানে। আমারে কইতা, আমি তোমার একটু পায়া পুয়া খিলাইতাম। সিন্ডিকেট সব জায়গায় আছে। টিভি চ্যানেলেরই বাজেট দিনকে দিন নিম্ন পর্যায়ে চলে যাচ্ছে। টিভি নাটকের যে দুরবস্থা, সেটা আরও সামনে আরও দুরবস্থা হবে। আমি পাকিস্তানি সিরিয়াল দেখছি, ইন্ডিয়ান সিরিয়াল দেখছি। আমাকে যদি ওদের সাথে মার্চ করতে হয়, আমাকে আপগ্রেড করতে হবে। দেশ টিভি বিনোদন আড্ডায় আমি আলসামাদ রুবেল। আমার সঙ্গে আছে জনপ্রিয় অভিনেত্রী তাহমিনা সুলতানা মৌ আপু। আপুর হচ্ছে বেশ কিছু সিরিয়াল এবং ধারাবাহিক নাটক, তাছাড়া হচ্ছে একক এবং হচ্ছে সিনেমায় উনি শুরু করেছে। তবে আপুর সাথে আজকে আড্ডা দেব, চলুন আপুর সাথে আড্ডা দিই। আপু কেমন আছে? ভালো আছি। আপু প্রথমে একটু জানতে চাই, আপনি ধারাবাহিক নাটকে বেশ কিছু কাজ করছেন, কেমন লাগছে? ভালো লাগছে। আমি আসলে বেশিরভাগই ধারাবাহিক করা হয়। আমার কাছে মনে হয় আমার ধৈর্য অনেক বেশি, যার কারণে দীর্ঘ ধারাবাহিকে আমার অভিনয় করার অভিজ্ঞতাটাও বেশি। আমার ক্ষেত্রে যেটা হয়, ডিরেক্টররা যখন প্রয়োজন মনে করে যে এই চরিত্রটার জন্য মৌকেই দরকার, তখনই তারা আমাকে ডাকে। অথচ মানে একেবারে পাসিং কোনো ক্যারেক্টার বা যেটাতে কিছুই করার নেই, সেটাতে আমাকে ডাকে না। কারণ এটা আমিও করতে চাই না, আর তারাও আমাকে কেনই নিবে, তাদের জন্যও তো এটা এক্সপেন্সিভ হয়ে যায়। আমি আসলে খুব ব্যস্ত না, কারণ আসলে অত ব্যস্ততা চাইও না। যেটুকু কাজ পছন্দ অতটুকুই কাজ করতে চাই। আপু ছোট করে একটা ডায়লগ আপনার ঢাকায় ভাষা যদি একটু জানতে চাই। আমি আসলে বলছি ঢাকায়, আমার মনে হয় অত ভালো হয় না। তুমি কখন আইছো এখানে? হ্যাঁ, মেলাক্ষণ ধরে বইয়ে রয়েছো তো এখানে। আমারে কইতা, আমি তোমার একটু পায়া পুয়া খিলাইতাম। ভালো হয় না, আমি জানি। ভিউ তো চলছে এখন, ভিউই সব কিছু, ভিউর উপরেই কাস্টিং হচ্ছে। খারাপ না, এখন এটাই তো ট্রেন্ড, তাই না? এই ট্রেন্ডের সাথেই চলছি। সিন্ডিকেট সব জায়গায় আছে, এটা থাকবে। এটা আসলে যে যার সাথে কমফোর্টেবল, তাই না? এটা সব সেক্টরেই আছে। ডিরেক্টর যাদের সাথে কমফোর্টেবল তাদেরকে নিয়েই কাজ করবে। আবার ওরকম যদি ডিরেক্টর হয় যে সে মনে করে যে না, আমার এই চরিত্রের জন্য ওকেই লাগবে, তখন হয়তো বা সে ওই সিন্ডিকেটের বাইরে যাবে। ওটিটিতে তো যতটুকু জানি বাজেট ভালোই আছে। আবার এখন তো ইউটিউবের যে কাজগুলো হচ্ছে, কিছু কিছু ব্যানারের যে কাজ হচ্ছে, তাদের বাজেটও শুনি বেশ ভালোই বাজেট। শুধুমাত্র আমাদের টিভি চ্যানেলেরই বাজেট দিনকে দিন নিম্ন পর্যায়ে চলে যাচ্ছে। মানে এইটা যদি তারা ঠিক না করে, তাহলে নাটকের এখন মানে টিভি নাটকের যে দুরবস্থা, সেটা সামনে আরও দুরবস্থা হবে। আপনার বাজেট যদি না থাকে, তাহলে তো আপনি একটা ভালো প্রোডাকশন দিতে পারবেন না। সো ভালো প্রোডাকশনের জন্য আপনাকে এনিহাও বাজেটটা বাড়াতে হবে। আর এখন তো ওয়ার্ল্ডে ওপেন মার্কেট। হ্যাঁ, আমি বাসায় বসে নেটফ্লিক্স দেখছি, তাই না? আমি পাকিস্তানি সিরিয়াল দেখছি, ইন্ডিয়ান সিরিয়াল দেখছি, বা ওদের ওটিটির কাজগুলো দেখছি। তো আমাকে যদি ওদের সাথে মার্চ করতে হয়, আমাকে আপগ্রেড করতে হবে। সিনেমা, সোহেল আরমান ভাইয়ের একটা সিনেমাতে কাজ করেছি, ওটার আরও 40% মতো কাজ বাকি আছে। তো আশা করছি এর মধ্যে তারা আবার কাজটা শুরু করলে তারপর দেখা যাক কী করে।